আমি রুমা। আমি কিন্তু আজও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে। আজ যেই টপিকসটা নিয়ে আলোচনা করব, আপনারা কিন্তু আমার সাথে থাকুন। আপনারা কিন্তু শুনলেই বুঝতে পারবেন যে আমি কী টপিকস নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি। আজ যেই টপিকসটা নিয়ে এসেছি সেই টপিকসটা হলো, আমরা না আমাদের চলার পথে বা আমাদের সমাজ জীবনে বা আমরা আমাদের বন্ধুবান্ধব সার্কেলে বা রিলেটিভ সার্কেলে এই কথাটা কিন্তু ভীষণভাবে শুনতে পাই, তোকে না ভীষণ বয়স্কদের মতো লাগছে, চুলগুলো একটু কালার করতে পারিস না, কেমন চুলগুলো পেকে পেকে গেছে, স্কিনটা কেমন ঝুলে গেছে, তোর মুখে এইসব কী সব দাগ, এইগুলো না তোকে ঠিক মানাচ্ছে না। এখন কত রকম থেরাপি বেরিয়েছে, পার্লারে কত রকম ট্রিটমেন্ট হয়, তুই এই ট্রিটমেন্টগুলো নিতে পারিস না। এই কথাগুলো শুনতে শুনতে আমাদের মানে সমাজে বলুন বা আমাদের পরিবারে বলুন বা আমাদের রিলেটিভ সার্কেলে বলুন, যেখানেই বলুন না কেন, আমরা বেশ কিছু মানুষ ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি, ভীষণ বিষণ্ণতা সৃষ্টি হচ্ছে মনে, ভীষণ একটা ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে, ভীষণ ফ্রাস্ট্রেশন হচ্ছে আমাদের এই কথাটা শুনতে শুনতে। কিন্তু আদৌ কি বয়সটা, কিন্তু বয়স এই যে বলছে বয়স হয়ে গেছে তোকে, তুই নতুন করে সাজ, তুই এখানে যা ওখানে যা, এই যে জিনিসগুলো আমরা বলছি, যাকে বলছি, কিন্তু এটা কি আদৌ কি খুব দরকার আছে? বয়সটা তো মাত্র একটা সংখ্যা। আমরা বলুন তো, বয়স হয়ে গেছে তা কী হয়েছে? আমাদের যদি বয়সও হয়, আমরা কিন্তু যে কোনো কাজ করব ব্রেন থেকে, যে কোনো কাজ করব ফিজিক্যালি কাজ করব, হোক না আমাকে দেখতে বয়স্কদের মতো, তাতে কি হয়েছে? আমি আমাকে নিজেকে মানে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি, কিভাবে কথা বলছি, কিভাবে কোন কাজটা করছি, এটাই হচ্ছে সবথেকে আমার কাছে বড়। আমরা না বেশ কিছু মানুষ কিন্তু মেনে নিতে পারি না আমাদের বয়স হয়ে গেছে, এই কথাটাকে কোনোভাবেই মানতে পারি না। এইটা ভাবতে ভাবতেই না আমরা বেশ কিছু মানুষ কিন্তু ভীষণভাবে কিন্তু ডিপ্রেসড হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই ভীষণভাবে। আমাদের সারাক্ষণ মনের মধ্যে কেউ যদি একবার আমাদের কানে এই কথাটা ঢুকিয়ে দিল, সত্যি আমার বয়স হয়ে গেছে, ইস আর কদিন পরে হয়তো আমরা থাকবো না, বা আর কদিন পরে হয়তো আমি নড়াচড়া করতে পারবো না, বা আর কদিন পরে এই কাজটা করতে পারবো না, বিশ্বাস করুন এই কথাগুলো শুনে কিন্তু নিজেকে একদম ডিপ্রেশনে নিয়ে যাবেন না। এটা আমাদেরকে মেনে নিতে হবে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে তা কী হয়েছে? এই যে আপনাকে যে বলছে বয়স হয়ে গেছে তুই এইভাবে নিজে সাজ, এই থেরাপি নে, ওই থেরাপি নে, আরও সুন্দর সুন্দর ড্রেস পর, তাহলে আপনাদেরকে আজকে এই একটা মানে এই কথার পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন আপনার বয়স হয়ে গেছে, আপনি পার্লারে ধরুন সাজলেন, আপনি বলুন তো, আপনি পার্লারে সাজলেন বা পার্লারে কোনো থেরাপি নিলেন বা সুন্দর সুন্দর ইয়াং ইয়াং ড্রেস পরলেন, তাতে কি আপনার বয়সটা কি বোঝা যাবে না? অবশ্যই কিন্তু বোঝা যাবে। এটা কিন্তু আর্টিফিশিয়াল, ক্ষণিকের, হয়তো আপনার মনটা ক্ষণিকের জন্য শান্ত হলো, কিন্তু এটা কিন্তু কখনো আপনি যদি ভাবেন আপনাকে বোঝা যাচ্ছে না, স্কিনটাকে কোথায় রাখবেন? আপনার যে বয়সের বলেই যে মুখটা হচ্ছে মনের আয়না, মুখে কিন্তু আপনার ফুটে উঠবেই, আপনার শরীরে ফুটে উঠবে যে আপনার বয়স হয়েছে, কিন্তু এটাকে আমরা মানতে পারি না। আমরা কি করি, নিজেকে আর্টিফিশিয়ালি সাজাই। এই যে আর্টিফিশিয়াল সাজটা, এটা কি মানে সারা জীবনের জন্য, সারা সময় কি আমি ভালো থাকতে পারবো? যখনই আমি এই আর্টিফিশিয়াল থেরাপিটা না নেব, বা যখনই আমি ওই পোশাকটা না পরবো, বা যখনই বা আমি নিজেকে যদি ওইভাবে না মানে না সাজাবো, তখনই কিন্তু আমার মধ্যে সেই বয়স্কদের কিন্তু ছাপটা অটোমেটিক্যালি চলে আসবে। তা কি দরকার আছে আমার ক্ষণিকের এইভাবে শ্বাস সেজে? আমি তো আমার কাজটা করব ব্রেন দিয়ে, আমি কাজ করব ফিজিক্যালি, মেন্টালি। আমি যদি একজন বয়স্ক হয়ে, বয়স হোক না, তাতে যদি আমি সব কাজটাই আমি পরিপূর্ণভাবে করতে পারি, তাতে আমার ক্ষতি কী? কেউ যদি আপনাকে বলে, ইস আপনার বয়স হয়ে গেছে, আপনি আচ্ছা এইভাবে সাজাতো, ওইভাবে সাজাতো, আপনি এটাকে প্রশ্রয় দেবেন না। আপনি মানে তৎক্ষণাৎ সেই মুহূর্তে তাকে এটা বলে বোঝান, বয়স হয়েছে তা কী হয়েছে, আমি তো ইজিলি সব কিছু পারছি, ব্যাপারটাকে সহজ করে নিই।
ব্যাপারটাকে যত গভীরভাবে নেবেন না, আপনার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন সৃষ্টি হবে, আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন। এই কথাটা আপনাকে আজকে কিছুটা বলে গেল, নেক্সট টাইম ওই ব্যক্তিটার সাথে আপনার যখন দেখা হবে, নেক্সট টাইম সে কিন্তু আপনাকে ওই কথাটাই বলবে, হয়তো ডাইরেক্ট বলবে না, ইনিয়ে বিনিয়ে যেভাবে ইনডাইরেক্টলি কিন্তু আপনাকে কথাটা বলবে। আপনি যদি তাকে প্রথম দিনেই বলে দেন বা বুঝিয়ে দেন, সে কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনাকে এই কথাটা বলার সাহস পাবে না। আজকে চিন্তা করুন তো, একজন 20 কি 22 কি 23-24 বছরের কোনো ছেলে বা মেয়ে, তাদের মুখ খুললে অনর্গল বাজে কথা বেরোচ্ছে, আর একটা 40 বছর, 45 বছর বা 50 বা 55, যেটাই আপনি বলুন না কেন, তা সে তার মানে তার ব্যবহার এত সুন্দর, তার বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, সে এতটাই ভদ্র যে প্রত্যেকটা লোক তার প্রশংসা করছে, প্রত্যেকটা লোক তাকে ভালোবাসে। তার সমাজে ওই 20, 22 বা 25 বছরের ছেলে মেয়েটা ভালো বলে তাকে লোকে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে অ্যাকসেপ্ট করবে। কাজে আমরা কারোর কথায়, এই যে বয়স হয়ে গেছে, স্কিন ঝুলে গেছে, এই থেরাপি নে, ওই থেরাপি কর, এই ড্রেসটা পর, আজকে একটা বাচ্চা, একটা ছেলে মেয়ে ধরুন 20, 22, 25 বা 30 বছরের ছেলেমেয়েরা যদি একটা বয়স্কদের মতো পোশাক পরে, তাকে কি দেখতে ভালো লাগবে? আমরা কিন্তু এগুলো কখনো ভেবে দেখি না, বা ভেবে দেখিনি, মুখের কথাটা শুধু কিন্তু আমরা বলে দিই, কোনোদিনও ভাবিই না। সে যদি একদিন পড়লো ঠিক আছে, কিন্তু সে যদি কন্টিনিউয়াস করতে থাকে, সেই বয়স্কদের মতো পোশাক পরছে, তাকে কেউ না কেউ কিন্তু বলবেই, এই কী বয়স্কদের মতো, তোমার এখন বাচ্চা বয়স, তোমার এখন ছোট বয়স, তুমি এখন এইসব পোশাক পরো। আর আরেকজন বয়স্ক মহিলা বা বয়স্ক কোনো পুরুষ বা যাই বলুন না কেন আপনারা, যেই মানুষটাই হোক না কেন, বয়স্কদের মানে বয়স হয়ে গেছে একটু, সে যদি এখন ইয়াংদের মতো সাজে, ইয়াংদের মতো ড্রেস পরে, তাহলে সেই ক্ষেত্রেও কি তাকে শোভনীয় লাগবে? কখনো লাগবে। কাজেই আমার ভেতরের গুণটাই হচ্ছে আসল, আমার ভেতরের ব্যবহারটা হচ্ছে আসল। আমি মানুষের সাথে কিভাবে কথা বলছি, কিভাবে ব্যবহার করছি, কার সাথে কিভাবে চলাফেরা করছি, এটা হচ্ছে সব থেকে আসল। বয়সটা কিন্তু ফ্যাক্টর না, বয়স দিয়ে কিছু হয় না। একটা অল্প বয়সের ছেলে মেয়েদের কাছে যাবেন, তাদের ব্যবহার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা এমন এমন আপনাকে কথা বলবে, আপনার মনে হবে না তার কাছে আপনি 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকুন, তাহলে তার তো বয়স হয়নি। তাহলে মানে পার্থক্য এটাই যে আমার বয়স দিয়ে আমার কিন্তু কিছু হবে না, আমার ব্যবহার, আমার সততা, আমার লোকের সাথে কথাবার্তা বলা, এইগুলোই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় জিনিস, এগুলো হচ্ছে আমাদের জীবনের অ্যাসেট, এইগুলোই হচ্ছে আমাদের কাছে অনেক 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 বড় জিনিস। বয়সটা কিন্তু আমাদের কাছে বড় জিনিস না, বয়স দিয়ে কিন্তু কিছু হয় না। আমাকে ওপর থেকে সাজিয়ে বলুন না, আমি ওপর থেকে আর্টিফিশিয়ালি সাজবো, অথচ আমার ব্যবহারটা জঘন্য, আমি মানুষের সাথে মিশতে পারি না, কথা বলতে পারি না, কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারি না, যেখানে যাচ্ছি সেই মানুষগুলো আজকে আমাকে ভুরু কুচকে দেখছে, আমার সাথে ভালো ব্যবহার করছে না, এখন তারা জানে আমার ব্যবহারটা ভালো না, বা আমি যেখানে যাচ্ছি আমি সঠিক মতো নিজের কাজ করতে পারছি না, নিজেকে প্রেজেন্ট করতে পারছি না। এই যে জিনিসটা, সব জায়গা থেকে আমাকে দেখলেই কিন্তু তারা আমাকে ইগনোর করছে বা তারা আমাকে পছন্দ করছে না, এই জিনিসটা ভালো? নাকি আপনার মধ্যে ভীষণ সুন্দর একটা ব্যবহার, আপনি মানুষ হিসেবে ভীষণ ভালো, খুব সৎ মানুষ, খুব সুন্দর আপনার কথাবার্তা, খুব সুন্দর আপনার প্রেজেন্টেশন, তা মানুষ কোনটাকে অ্যাকসেপ্ট করবে? আপনার বয়সটাকে অ্যাকসেপ্ট করবে না আপনাকে অ্যাকসেপ্ট করবে? কাজে এইগুলো ভেবে কখনো দুশ্চিন্তা করবেন না, ফার্স্টেশনে চলে যাবেন না, ডিপ্রেশনে চলে যাবেন না, এগুলোকে ভেবে মন খারাপ করবেন না। যেই মানুষটা আজকে আপনাকে বলছে আরে তোমার বয়স হয়েছে, তুমি এটা করো, ওটা করো, সেটা করো, তাকে বুঝিয়ে দিন যে বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর না, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের পোশাকের রুচিবোধ, এটাই হচ্ছে সব থেকে আমাদের কাছে বড় জিনিস, বয়স দিয়ে কিছু যায় আসে না।
কাজেই আপনাদের সবাইকে বলছি, আপনাদের কাছে যদি এই ধরনের কথা যদি মানে কেউ বলে, কেউ বলবেই, আমরা এগুলোকে ফেস করি, প্রতিনিয়ত ফেস করি, কেউ চেপে যায়, কেউ প্রকাশ করি। এই ধরনের যখনই আপনারা কোনো মানুষের কাছ থেকে কথা শুনবেন, এগুলোকে টোটালটাকে ভালো করে বুঝিয়ে দিন। আপনার বয়স হয়েছে তা কী হয়েছে, আপনি কোনো দিকেই এক বিন্দু কোনো দিকে কিন্তু আপনি পিছিয়ে নিন। এই জিনিসটাকে ভালো করে তাকে বুঝিয়ে দিন, যাতে সে নেক্সট ডে এসে আপনাকে এই ধরনের কথা বলতে যাতে সাহস না পায়, 10 বার ভাবে। এবং সে শুধু আপনাকে না, আরও যেই 10টা মানুষকে সেই ধরনের কথা বলছে, তার মাথায় এমনভাবে ঢুকিয়ে দিন কথাটা, তাকে এমনভাবে বুঝিয়ে দিন, সে যেন আপনার কাছে বাদ দিয়ে, আপনাকে বাদ দিয়ে অন্যকে যখন মানে বলবে এই কথাটা, সে যেন 10 বার ভাবে যে এই কথাটা আমার বলা উচিত না, এই কথাটা আমি বলতে পারি না। সত্যিই তো বয়সটা কোনো ফ্যাক্টর না। আমাদের ফিজিক্যাল দিক ফিট দরকার, আমাদের মানসিক দিক ফিট দরকার, আমাদের রুচিবোধটা আমাদের রুচিসম্মত দরকার, আমরা কার সাথে কী ধরনের ব্যবহার করব সেই জিনিসটা আমার ভালো দরকার। এইগুলোই আমার কাছে কিন্তু অ্যাসেট, এইগুলো নিয়েই কিন্তু আমি চলব, তাকে বুঝিয়ে দিন। আর এইগুলো আপনারা যারা ফেস করছেন, এইগুলো ভেবে একদম ডিপ্রেশনে যাবেন না। আপনার মধ্যে যেই জিনিসটা আছে, ওই 24, 25 বা 30, 32 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসটা নেই। তাদের থেকে কিন্তু আপনার বয়স হয়েছে তা কী হয়েছে, তাদের থেকে আপনি অনেক অনেক দূরে এগিয়ে আছেন। কখনো এই কথা ভেবে কেউ ডিপ্রেশনে চলে যাবেন না, কেউ ভাববেন না যে বয়স হয়েছে। বয়সটা জাস্ট সংখ্যা, বয়সের জন্য কিন্তু আপনার কিচ্ছু যায় আসবে না। এটা কিন্তু ভেবে দেখবেন। এবং সবার মধ্যে কিন্তু যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে একটু শেয়ার করে দিন, লাইক করে দিন, একটু কমেন্ট করে দিন যদি ভালো লাগে। ভালো থাকবেন।